কথা স্মরণ করো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। ওয়াল্লাহি আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমি একবার আমার ক্লাসের মধ্যে ফিকহ পড়াচ্ছিলাম এবং আমি যখন ফিকহ পড়াচ্ছিলাম আমি জানাজার ক্লাস করাচ্ছিলাম, জানাজার ফিকহ পড়াচ্ছিলাম এবং ওখানের মধ্যে একটা জায়গা আসছে যেখানের মধ্যে বলতেছিল, ওই বইয়ের মধ্যে লেখা ছিল যে লাশটা আছে সেই লাশটার পেট চাপ দিতে, যেতে পেট চাপ দিলে তার পায়খানা এগুলো তার ইয়ে থেকে বের হয়ে যায়, পিছন থেকে বের হয়ে যায়। এবং আমি এটা বলতে বলতে আমার চোখের পানি চলে আসছিল। আমি নিজের অবস্থাটা যখন চিন্তা করছি যে আমি যদি এখন শুয়ে থাকি, আপনারা সবাই নিজের এই মুহূর্তে ভাবেন তো, আপনি এখন যদি শুয়ে থাকেন আপনাকে কেউ আপনার নাম ধরেও ডাকবে না। আমার নাম সাবেক, আমার নাম সাবেক, আমার লেকচার কেউ যদি ভিডিও করে আমার নাম সাকিব দেয়, আমার মাথা খারাপ হয়ে যায়। এই জন্য না যে আমার ভিডিও কেন আমাকে না বলে দিছে, ওটা কারণ না, কিন্তু আমার নামটা সবার নাম সবার পছন্দের জিনিস। সাবিককে কেন সাকিব বলবে কেউ, অথবা রফিক কেন কেউ বলবে? আমার নামটা আমার কত ইজ্জতের একটা জিনিস, তাই না? আপনাদের সবার কাছে আপনার নাম ইজ্জত। আপনি যদি এই মুহূর্তে মরে যান, মানুষ আপনাকে বলবেও না। ধরেন আমি মরে গেলাম, এখন আমার স্ত্রী বলবে না সাবিককে তুলো, বলবে লাশটাকে তুলো, বলবে ডেড বডিটাকে তুলো। ইয়া ইখওয়ান, কবে আমরা জেগে উঠবো? কবে সেদিনটা আসবে যে আমরা আসলেই বুঝবো যে এই জমি আমাদেরকে কোনো সাহায্য করবে না? কোন দিন আমাদের আসবে যে না, এই সৌন্দর্য, এই টাকার পিছনে দৌড়ানো, এটা আমাদেরকে কোথাও নিবে না? এত লড়াই, মানুষের পিছনে মানুষ জান দিয়ে দিচ্ছে, মানুষ টাকার জন্য মানুষকে মেরে ফেলতেছে, নিজের ভাইকে মেরে ফেলতেছে। সুবহানাল্লাহ, কোনো কিছু নিয়ে যাবেন না। এমনকি কাপড় চোপড়ের জন্য মানুষ মারপিট করতেছে, আপনি ওই কাপড়ও নিয়ে যেতে পারবেন না আপনার কবরের মধ্যে। আমার দাদা পৃথিবী থেকে চলে গেছে, জীবনে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ শিখে যায়নি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখার তৌফিক দিয়েছে, আর আমরা এখন অহংকার দেখাচ্ছি, আমরা এখনো সহিহ কিতাব দোহাই দেখাই, আমরা ইসলামের কিছু শিখতেছি না। ইয়া ইখওয়ান, কবে আসবে এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ক্লিয়ারলি বলছে যে তোমার সুখকে ধ্বংস করে যে জিনিসটা, সেটা হচ্ছে মৃত্যু। বেশি বেশি মৃত্যুকে মনে করো, নিজের মা বাবার মৃত্যুর কথা চিন্তা করো, নিজের মৃত্যুর কথা চিন্তা করো। তোমার সব সুখ তোমার চলে যাবে, তোমার সব কম্পিটিশন চলে যাবে। নিজেকে এখন বলেন, আপনার সেই জমির জন্য যে আপনি ফাইট করতেছেন, আপনার সেই ভালোবাসার মানুষের জন্য আপনি যে হারাম ভাবে ফাইট করতেছেন, আপনি সেই হারাম টাকার জন্য যে ফাইট করতেছেন, আপনি এখন মরে গেলে আপনার সাথে কি যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি যদি কিছু ভুল বলে থাকি, ইটস ফ্রম মি এন্ড শয়তান, এটা আমার থেকে এবং শয়তান থেকে।